হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকে আমরা জার্নালের কিছু নতুন সাম সলভ করব। তো তোমরা যারা জার্নালের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, লিংক আই বাটনে দেওয়া থাকবে। আজকে আমরা দেদত্ত মুখার্জির 59 পেজের 5 নম্বর সামটা সলভ করব, যেটা বলা আছে ইন দি বুকস অফ সুমন রয় অ্যান্ড কোম্পানি বলে। তো তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা একবার স্ক্রিনশট তুলে নাও, অঙ্কটা স্ক্রিনে দেওয়া থাকলো। তাহলে শুরু করা যাক। এখানে ফার্স্টেই আমরা দেখে নিই, এটা 59 পেজের 5 নম্বর সাম ছিল। সো এখানে আমরা লেফটে নাম্বারিং করেছি। তারপরে সবার ফার্স্টে যেটা দিতে হয়, আগের দিনই আমরা দেখেছি ভিডিওতে, ইন দি বুকস অফ দিতে হয়। তো এখানে আমাদের অঙ্কে বলাই ছিল, তাহলে ইন দি বুকস অফ সুমন রয় অ্যান্ড কোম্পানি। আর যেরকম জার্নালের আমাদের ফরম্যাট হয় সেরকমই আগের দিন আমরা যেরকম দেখেছিলাম। তো এখানে জার্নালের ফরম্যাট টানা হয়েছে। এবারে ডেট কলামে আমরা ডেট দিয়ে থাকি। আগের দিনে আমরা কোনো ডেট পাইনি, বাট আজকে আমাদের ডেট বলা আছে। তো তোমাদের যা ডেট থাকবে সেটা দেবে। এটা আমার পুরনো বই, সব পুরনো ডেট দেওয়া আছে। তো আমার এখানে ডেট আছে 2016। তো 2016 জানুয়ারি 1 ফার্স্টে আমরা ইয়ারটা দেবো, দেন দেবো মান্থ, তারপরে এখানে ডেট দেবো। সো জানুয়ারি 1-এর ট্রানজ্যাকশনটা বলা আছে, সুমন রয় স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটাল ₹30,000। তাহলে এখানে আমরা জানি কি ট্রানজ্যাকশনটার এন্ট্রি কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 ডেবিট, আর ক্যাপিটাল ক্রেডিট হবে, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 দিয়ে, তাহলে 30,000 ডেবিটের এগেনস্টে ডেবিট কলামে, ক্রেডিটের এগেনস্টে ক্রেডিট কলামে। এবারে ন্যারেশন লিখতে হয়, বিইং দি, তারপরে সাবজেক্ট আছে, তাহলে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে ওয়ার্ড স্টার্টেড বিজনেস, তাহলে বিইং দি বিজনেস স্টার্টেড, তারপরে রেস্ট উইথ ক্যাপিটাল। এবারে আমরা পার্টিকুলার্স কলামটা ক্লোজ করে দেব। নেক্সট 2 তারিখে বলা আছে ক্যাশ পেড টু রয় অ্যান্ড কোম্পানি, তাহলে এখানে ডেটে 2 তারিখ দেব। ইয়ার আর মান্থটা আগেই মেনশন করা আছে। তো বলেছে ক্যাশ পেড টু রয় অ্যান্ড কোম্পানি ₹800। তাহলে হোয়াট পেড ক্যাশ, তাহলে ওটা ক্রেডিট হবে। আর কাকে পে করা হয়েছে, রয় অ্যান্ড কোম্পানি, তাহলে রয় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডট 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 ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে 800 ডেবিটের এগেনস্টে ডেবিট কলামে, আর ক্রেডিটের এগেনস্টে ক্রেডিট কলামে। এবারে ন্যারেশন, বিইং দি হোয়াট পেড ক্যাশ, ক্যাশ পেড টু রয় অ্যান্ড কোম্পানি। আবার আমরা পার্টিকুলার্সটা ক্লোজ করে দেব। নেক্সট 3 নম্বর ট্রানজ্যাকশন আছে, 3 তারিখে বলা আছে বট গুডস ফ্রম কাজল অ্যান্ড কোম্পানি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট আসবে। গুডস কেনা হলেই পারচেজ অ্যাকাউন্ট আসে। সো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু কাজল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে কেনা হয়েছে, 4,200। সো 4,200, 4,200। Next narration, being the what purchase goods, so goods purchased from বা গুডস বটও আমরা লিখতে পারতাম, কাজল অ্যান্ড কোম্পানি।
নেক্সট পার্টিকুলার ক্লোজ। নেক্সট 4 তারিখে বলা আছে সোল্ড গুডস টু পুতুল অ্যান্ড কোম্পানি অন ক্রেডিট। তাহলে সেলস আমাদের ক্রেডিট হয়, তাহলে পুতুল অ্যান্ড কোম্পানি ডেবিট হবে। পুতুল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডট ডট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকায় গুডস বিক্রি করা হয়েছে? 600 টাকা, তাহলে 600 বিং দি হোয়াট সোল্ড গুডস, তাহলে গুডস সোল্ড টু পুতুল অ্যান্ড কোম্পানি অন ক্রেডিট। পার্টিকুলার ক্লোজ। নেক্সট 5 তারিখে কোনো কিছু নাই, এরপরে নেক্সট 10 তারিখে আছে। সো 10 তারিখের ডেট দেবো বট ফার্নিচার ফ্রম তরুণ অ্যান্ড কোম্পানি। তাহলে ফার্নিচার এসছে, সো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। আর কার্ড থেকে কেনা হয়েছে তরুণ অ্যান্ড কোম্পানির থেকে, সো টু তরুণ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। কত টাকার ফার্নিচার কেনা হয়েছে? 680, সো 680। নেক্সট narration being the what purchased বা what bought furniture, তাহলে being the furniture bought from Tarun and Company। particular clause। নেক্সট 16 তারিখে আছে 16 গুডস রিটার্ন টু কাজল অ্যান্ড কোম্পানি। কাজল অ্যান্ড কোম্পানিকে গুডস রিটার্ন করা হয়েছে, তাহলে কাজল অ্যান্ড কোম্পানি একজন আউটসাইডার, তাহলে এটা কী হবে? গুডসটা রিটার্ন যাচ্ছে আউটসাইডে, তাহলে এটা আমরা লিখি রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, মানে পারচেজ রিটার্ন অন্য ভাষায় বলতে গেলে। আর কাকে রিটার্ন করা হচ্ছে? কাজল অ্যান্ড কোম্পানি, সো কাজল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন অ্যাকাউন্ট, বা আমরা এখানে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্টও লিখতে পারতাম। তো পারচেজ রিটার্ন আমরা জানি ক্রেডিট হয়, যেহেতু পারচেজ ডেবিট হয়, পারচেজ রিটার্ন তার অপোজিট, সেটা ক্রেডিট হয়। এখানে কত টাকার গুডস রিটার্ন করা হয়েছে? 340, তাহলে 340। এখানে ন্যারেশন হবে বিং দি হোয়াট রিটার্ন গুডস, সো গুডস রিটার্নড টু কাজল অ্যান্ড কোম্পানি। নেক্সট আমরা পরের পেজে চলে যাব। তো এখানে উপরে শুধু জার্নাল লিখলেই হবে, ইন দ্য বুকস অফটা আমাদের রিপিট করতে হয় না। নেক্সট আছে 21 তারিখ। তো 21 তারিখে বলা আছে, তো 21 তারিখের ডেট দেবো। 21 তারিখে বলা আছে সোল্ড গুডস ইন ক্যাশ টু পূজা অ্যান্ড কোম্পানি। তো ক্যাশে যখন সোল্ড করা হয়েছে তো নামটা ম্যাটারই করবে না, সো ক্যাশ আসছে, সো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর টু সেলস, গুডস সেল করলে সেলস অ্যাকাউন্ট আসে। তো এখানে কত টাকার গুডস বিক্রয় করা হয়েছে? 2400 বিং দি হোয়াট সোল্ড গুডস সোল্ড ইন ক্যাশ টু পূজা অ্যান্ড কোম্পানি। নেক্সট আমরা পার্টিকুলার্সটা ক্লোজ করে দেবো। নেক্সট 25 তারিখে বলা আছে
পুতুল অ্যান্ড কোম্পানি রিটার্নড গুডস। তো পুতুল অ্যান্ড কোম্পানি কী করেছে, গুডসটা রিটার্ন করেছে। তাহলে পুতুল অ্যান্ড কোম্পানি এটা হচ্ছে একটা আউটসাইডার। তো এটা যদি আমরা দেখি, এখানে ছিল 4 তারিখের ট্রানজ্যাকশানে পুতুল অ্যান্ড কোম্পানিকে গুডস সোল্ড করা হয়েছিল। সেই পুতুল অ্যান্ড কোম্পানি 25 তারিখে কিছু গুডস রিটার্ন করছে। তো 25 তারিখের ডেট আমরা দেব। এবার গুডস যদি বাইরের কেউ রিটার্ন করে তাহলে রিটার্নটা বিজনেসের দিকে আসছে, মানে রিটার্ন ইনওয়ার্ড, যেটাকে আমরা অন্য ভাষায় বলি সেলস রিটার্ন। সো সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, সেল ক্রেডিট হয়, সেই জন্য সেলস রিটার্নটা ডেবিট হয়, যেহেতু সেলসের অপোজিট। আর কে রিটার্ন করছে, টু পুতুল অ্যান্ড কোম্পানি। $200। narration হবে being the what returned goods returned by, এখানে একটা প্রিপোজিশন আমরা অ্যাড করব, বাই পুতুল অ্যান্ড কোম্পানি। নেক্সট পার্টিকুলার ক্লোজ। নেক্সট 28 নম্বরে বলা আছে পেড স্যালারি। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, যেহেতু এক্সপেন্স। টু ক্যাশ অ্যাকাউন্ট, আমরা জানি পেড থাকলেই ক্যাশ ক্রেডিট হয়। তো এখানে 1200 আর 1200 এর স্যালারি পেড করেছিল। তাহলে বিইং হোয়াট পেড, স্যালারি। এখানে দিটা অ্যাড করে দিই, বিইং দি স্যালারি পেড, পার্টিকুলার ক্লোজ। নেক্সট 31 জ্যানে আছে পেড রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। তাহলে পেড হোয়াট, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ওটা একটা এক্সপেন্স, তো ডেবিট হবে। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস অ্যাকাউন্ট ডেবিট। টু ক্যাশ অ্যাকাউন্ট, পেড থাকলেই ক্যাশ ক্রেডিট হয়। তো এখানে কত টাকার রেন্ট এবং ট্যাক্স পেড করেছে, 500। বা ন্যারেশন হবে বিইং দি what paid, rent and taxes, so rent and taxes paid, particular close। 5 নম্বর সাম কমপ্লিট। নেক্সট আমরা দেদত্ত মুখার্জি বইয়ের 59 পেজের 8 নম্বর সামটা সলভ করব। তো তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিনে দেখে নাও, অঙ্কটা দেওয়া থাকলো। ফার্স্টেই আমরা নাম্বারিং করে নিই। এটা ছিল 59 পেজের 8 নম্বর সাম, তাহলে 59 8। দেন আমাদের দেখতে হবে ইন দ্য বুকস অফ, বইতে বলা আছে কিনা, যদি বলা থাকে সামে তো দিতে হয়। তো ইন দ্য বুকস অফ বলা আছে সুমন রয়, তাহলে ইন দ্য বুকস অফ সুমন রয়। তার আন্ডারে যেরকম আমাদের জার্নালের ফরম্যাট হয় সেরকম জার্নালের ফরম্যাট। তো এখানে আমাদের ডেট দেওয়া আছে, তো সবার ফার্স্টে সেটা আমরা সাজিয়ে নিই। ফার্স্টে ইয়ার দিতে হয়, দেন মান্থ, তারপরে ডে। ফার্স্ট ট্রানজ্যাকশানটা আছে 1 তারিখে, তাহলে 1। তো এখানে বলছে সুমন রয় স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ ₹60,000। সুমন রয় বিজনেস স্টার্ট করেছে ক্যাশ দিয়ে, 60,000 ক্যাশ দিয়ে। তো এটা আমরা জানি ট্রানজ্যাকশানটা কী হবে। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর যেটা ক্রেডিট হয় সেটাকে আমরা 2 বলে লিখি, তাহলে 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট।
60,000 দিয়ে স্টার্ট করেছে, তাহলে 60,000 ডেবিটের এগেনস্টে, 60,000 ক্রেডিটের এগেনস্টে। নেক্সট ন্যারেশন বিং দি হোয়াট স্টার্টেড বিজনেস, তাহলে বিজনেস স্টার্টেড, তারপরে রেস্ট মানে উইথ ক্যাশ। এবার আমরা পার্টিকুলার্স ক্লোজ করে দেবো। নেক্সট আমাদের 4 তারিখে বলা আছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, তাহলে 4 তারিখ দিলাম। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক হলে ব্যাঙ্ক আমাদের বেড়ে যাবে আর ক্যাশ কমে যাবে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে 20,000 ডিপোজিট করা হয়েছে, তাহলে 20,000 এর এগেনস্টে, 20,000 এর এগেনস্টে। ন্যারেশন বিং দি হোয়াট ডিপোজিটেড ক্যাশ, সো ক্যাশ ডিপোজিটেড, তারপরে রেস্ট ইনটু দি ব্যাঙ্ক। নেক্সট পার্টিকুলার ক্লোজ। নেক্সট আমাদের 5 তারিখে বলা আছে পারচেজড ফার্নিচার ইন ক্যাশ, ক্যাশ দিয়ে ফার্নিচার কেনা হয়েছে, তাহলে 5 তারিখ ডেট দিই। ফার্নিচার আসছে তাহলে ফার্নিচার ডেবিট হবে আর ক্যাশ চলে যাচ্ছে ক্রেডিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকার ফার্নিচার আসছে? 1,500 টাকার, তাহলে 1,500 এখানে, 1,500 এখানে। ন্যারেশন বিং দি হোয়াট পারচেজ ফার্নিচার, তাহলে বিং দি ফার্নিচার purchased in cash, particular close। নেক্সট 6 তারিখে বলা আছে পারচেজ স্টেশনারি ফর ক্যাশ, তো স্টেশনারি আমাদের একটা এক্সপেন্স, তাহলে সেটা অবশ্যই ডেবিট হবে। আর ক্যাশ চলে যাচ্ছে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 150 টাকা, তাহলে 150। ন্যারেশন বিং হোয়াট পারচেজড স্টেশনারি, তাহলে বিং দি স্টেশনারি পারচেজড ইন বা ফর ক্যাশ। পার্টিকুলার ক্লোজ। নেক্সট 19 মানে 19 তারিখে বলা আছে ডেট দি পারচেজ গুডস বাই চেক, তাহলে পারচেজ গুডস আছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট তো ডেবিট হবেই। আর থ্রু চেক কেনা হয়েছে, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকার গুডস? 10,000, তাহলে 10,000 এখানে, 10,000 এখানে। এবার ন্যারেশন বিং দি হোয়াট পারচেজ গুডস পারচেজড, তারপর রেস্ট মানে বাই চেক, পার্টিকুলার ক্লোজ। নেক্সট 22 তারিখে বলা আছে সোল্ড গুডস ইন ক্যাশ, তাহলে সেলস ক্রেডিট হয় জানি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 18,000, সো 18,000 এখানে, 18,000 এখানে। বিং দি হোয়াট সোল্ড গুডস সোল্ড ইন ক্যাশ।
particular clause. Next 28 এ বলা আছে paid salaries by check. তাহলে salaries একটা expense, তো salaries account debit হবে, আর by check তাহলে bank account credit হবে to bank account. তো এখানে 6000 being the what paid salary, so salaries paid by check. আর 30 তারিখে আমাদের লাস্ট ট্রানজাকশন দেওয়া আছে, সো 30 পেড ওয়েজেস, তাহলে ওয়েজেস পেড করা হয়েছে, ওয়েজেস একটা এক্সপেন্স ডেবিট হবে, আর পেড বলা থাকলেই ক্যাশ ক্রেডিট হয়, তাহলে এখানে হবে 2000 ওয়েজেস পে করা হয়েছে ইন ক্যাশ। তো এখানে ন্যারেশন বিং দি what paid wages, so wages paid. আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট তোমাদের দুটো সাম হোমওয়ার্ক থাকবে, সেটা তোমরা দেখে নাও 58 পেজের, যাদের বই আছে তারা দেখে নাও 58 পেজের 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা। যাদের বই নেই তারা অবশ্যই স্ক্রিন থেকে স্ক্রিনশট তুলে নাও। এই দুটো হোমওয়ার্ক আমরা নেক্সট ক্লাসে চেক করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।